ইরান ইস্যুতে মুখ খুলেছেন নর্থ কোরিয়ার। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে দেশটি। এই বিবৃতিতে এসব হামলাকে অবৈধ, আগ্রাসর ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএস এর বরাতে দ্য ডিপ্লোমের জানিয়েছেন, নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র গভীর রাতে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপে সরাসরি আগ্রহী যুদ্ধ বলে উল্লেখ করেছেন। এতে বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর চালানো হামলা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী এবং কি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রে আধিপত্যবাদী এবং কি গ্যাংস্টার চরিত্রের দেশ হিসেবে অভিহিত করা বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও পূর্ণমনোনীত ছিল। তবে নর্থ কোরিয়া সরাসরি ইরানকে সামরিক সহায়তা দেওয়া বা পাল্টা কোনো পদক্ষেপ দেওয়ার ইঙ্গিত দেয়নি। বিশ্লেষকদের মতে এ কারণে কূটনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। হামলায় প্রায় 24 ঘন্টার পর 1 মার্চ রাতে কেসিএনএ ইংরেজি ও কোরীয় দুই ভাষায় বিবৃতিটি প্রকাশ পায়। এতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠা, আঞ্চলিক দেশগুলো ও সংশ্লিষ্ট পদক্ষেপগুলো দায়িত্ব ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। এই ছিল ইরান ইস্যুতে মুখ খুলেছেন নর্থ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে স্থিতিশীল এবং কি কন্ট্রোল রাখার জন্য। তো ইরান নর্থ কোরিয়ার কাছে কোনো বিশেষভাবে সাহায্য বা কোনো ধরনের গোলাবারুদ বা ট্যাঙ্ক পাবে না। তো এই ছিল আজকে আমাদের কাছে আপডেট নিউজ। তো প্রতিনিয়ত দর্শক, ইরান এবং ইসরায়েলের সকল প্রকার আপডেট এবং কি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকেন। তো আজ ভিডিওটা এখানে শেষ করবো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।